আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ঈদ মোবারক। আজকে আপনাদেরকে দেখাবো ঈদের রেসিপি। গরুর মাংসর জন্য সব কিছু রেডি করছি। জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, সাদা ফল, কালা ফল সব কিছু বেটে নিছি। গোটাও দিব, এগুলো জিরা গুঁড়ন গোটা দিব, সব কিছুই গোটা দিব। তারপরেও বাটে নিছি সব কিছু। এই তো এটা আমাদের কুরবানির গরু, 1,30,000 টাকা দিয়ে কিনা হয়েছে। এই তো এখন আমি সুন্দর করে রুটি বানিয়ে নিব। রুটি, গরুর মাংসের জন্য রুটি না হলেই চলে না। কুরবানির দিনে রুটিগুলো বেশি করে না করলে যেন কুরবানিটাই সম্পূর্ণ হয় না, কারণ কুরবানির দিনে প্রচুর রুটি লাগে। এই তো এখন মাংস কাটাকুটা শেষ, এখন বাটাবাটি করবে। এই তো বাটাবাটি করা শেষ। এখন আমি চুলায় মাংস তুলে দিব। মাংস রান্না করা আমার অলরেডি শেষ। এখন দেখেন কত সুন্দর হয়েছে আমার মাংস রান্না। আমি মাংস রান্নাটা করছি চুলাতে, কারণ চুলাতে রান্না করলে অনেক টেস্টি হয়, তাই চুলাতেই রান্না করছি। দেখেন গরুর মাংস কালা ভুনা না, লাল ভুনা করছি। অনেক টেস্টি হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। ভিডিওতে কেমন আসছে জানি না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে কালার। দেখেন আমি বেশি করে নাড়াচাড়া করতেছি যেন নিচে পুড়ে না যায়। পোড়া মাংস টেস্টি তেমন হয় না, এই কারণে বারবার নাড়াচাড়া করতেছি। দেখেন কত সুন্দর হয়েছে মাংসটা। এখন মাংস রান্না করা আমার রেডি। এখন আমি মিসকিন বাটাবাটি করব। মিসকিন বাটাবাটি করা শেষ, এখন পরিবেশন করব। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।